আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকের এই পর্বে আমরা খুবই সিম্পল একটা ওয়েব পেজ তৈরি করব। লাস্ট পর্বে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পর্কে জেনেছিলাম, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো যেন আমরা ভালোভাবে বুঝতে পারি, সেজন্য আজকের এই সিম্পল ওয়েব পেজটা তৈরি করা। তো চলুন শুরু করা যাক। সো শুরুতেই ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। এখানে একটি HTML ফাইল নিয়ে আছে এবং একটি CSS ফাইল নিয়ে আছে এবং CSS ফাইলটাকে লিংক করে দেওয়া আছে এবং কিছু ইমেজ নেওয়া আছে। সো আমাদের আজকের সিম্পল ওয়েব পেজের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে হেডার থাকবে। সো হেডার সেকশন নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের থাকবে সেকশন থাকবে, 3টি সেকশন আমরা নিব। সো 3টি সেকশন নিয়ে নিলাম এবং সবার শেষে আমাদের থাকবে হচ্ছে ফুটার। সো ফুটার থাকবে। ওকে। সো হেডারের মধ্যে আমি মেনু নামে একটি ডিভ নিয়ে নিব। সো এই ডিভের ভিতরে একটাই জাস্ট লিঙ্ক থাকবে, হোম অফ ইনফো নামে, হোম অফ ইনফো। এখন যদি আমরা একটু লাইভ দেখি, গো লাইভ বাটনে ক্লিক করছি। সো এখানে হোম অফ ইনফো দেয়া আছে। সো আমরা এই হেডারটাকে এখন একটু ডিজাইন করি। সো স্টাইল শিটে চলে আসি। আচ্ছা, সো এখানে আমাদের ইউনিভার্সাল সিলেক্টরটা আগে নিয়ে নিই। মার্জিন প্যাডিং 0 করে দিই আমরা, প্যাডিং 0। ওকে। সো সবার আগে আমরা ফন্ট সিলেক্ট করে দিই। সো আমরা এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে দিই বডির মধ্যে। সো ফন্ট ফ্যামিলি হবে আমাদের হচ্ছে ক্যালিব্রি ফন্ট দিচ্ছি, অথবা sans serif টাইপের ফন্ট থাকবে। ওকে, ফাইন। সো এবং আমরা প্রথমেই এই হেডারটাকে একটু ডিজাইন করে নিই। সো হেডারটাকে ধরছি, হেডার, এবং এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। সো হেক্স কোড লিখছি। সো এখানে একটু প্যাডিং দিয়ে দিই। সো প্যাডিং হচ্ছে উপরে নিচে 20 পিক্সেল এবং লেফট রাইটে 20 পিক্সেল। সো দুটো ভ্যালু এভাবে দেওয়ার মানেটা হচ্ছে এটা হচ্ছে টপ বটম, এটা হচ্ছে লেফট রাইট। ওকে। সো এরপরে আমরা হচ্ছে এই যে আমাদের লেখাটা আছে এটাকে ডিজাইন করব। এটা হচ্ছে আমাদের মেনু ক্লাসের ভিতরে এই ট্যাগের মধ্যে। সো এটাকে আমরা নেস্টেড করে লিখবো। সো মেনু ক্লাস ডট মেনু, তার ভিতরে যদি কোনো থাকে। আচ্ছা, তো সেটাকে আমরা আগে কালার দিয়ে দিই, সাদা কালার করে দিই। সাদা কালার করে দিলাম এবং এটার হচ্ছে টেক্সট ডেকোরেশন নান করে দিই, যেহেতু একটু আন্ডারলাইন দেখা যাচ্ছে। সো আন্ডারলাইনটা আমরা তুলে দিলাম এবং এখানে একটু ফন্ট সাইজটা বড় করে দিই। সো 30 পিক্সেলের একটা ফন্ট সাইজ দিয়ে দিলাম। ওকে, মাচ বেটার। সো আমরা এবার নেক্সট সেকশনে চলে আসি। সো এখানে আমরা একটা শোকেস নামে একটা ক্লাস নিই। সো শোকেস। সো এটার ভিতরে আমরা প্রথমে একটা h2 দিয়ে দিই। সাপোজ হচ্ছে, সো দেন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিই। সাপোজ কয়েকটা ওয়ার্ড থাক, জাস্ট 6টা ওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখানে একটা বাটন নিয়ে নিচ্ছি আমরা। বাটনের মধ্যে লেখা থাকবে হচ্ছে সেন্ড মেসেজ। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই সেকশনটাকে ডিজাইন করব, শোকেস সেকশনটাকে। সো আমরা স্টাইল শিটে চলে আসলাম এবং এখানে আমরা শোকেস ক্লাসটাকে ধরি, শোকেস, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিয়ে দিব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিয়ে দিব হচ্ছে, এখানে পেন্সিল নামে একটা ইমেজ আছে, অনেক সুন্দর একটা ইমেজ, এই ইমেজটা আমরা দিয়ে দিই। সো কোডে ডট স্ল্যাশ দিলাম ইমেজ, ইমেজ ফোল্ডারের ভিতরে পেন্সিল। সো দেখা যাচ্ছে এখানে ইয়েলো কালারের একটা ইমেজ চলে আসছে। সো ইমেজটা পুরোটা আসে নাই, এখনই আমরা এটাকে পুরোটাই নিয়ে আসবো। ওকে। সো আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ যদি দিয়ে দিই কভার, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ফিট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিচ্ছি, আমরা কভার দিয়ে দিচ্ছি, তাহলে এটা ফিট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এখানে উইডথ এবং হাইট দিয়ে দিই। সাপোজ উইডথ দিয়ে দিচ্ছি, 100% থাকবে উইডথ, এবং হাইট থাকবে সাপোজ 500 পিক্সেল। সো এখন একটু ভালো দেখা যাচ্ছে, যদি একটু বড় করি দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে।
সো এখানে যদি আমরা কভার না দিতাম তাহলে কি হতো সেটা একটু দেখি। সো এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের পেন্সিলগুলো অনেক বড় হয়ে গেছে এবং অনেক মাঝখানে চলে আসছে, কিন্তু যখনই আমরা এখানে কভার দিয়ে দিব তখন এটা ফিট হয়ে যাবে। সো দেখা যাচ্ছে এটা ফিট হয়ে গেছে, অর্থাৎ পুরো ইমেজটা দেখা যাচ্ছে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এর ভিতরে যে লেখাগুলো আছে সবগুলোকে আমরা মাঝখানে নিতে পারি। সো মাঝখানে নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে সামনের দিকটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই। সো লেখাগুলো মাঝখানে চলে আসছে। সো নেক্সট আমরা আমাদের H2 টাকে এখন একটু ডিজাইন করি। সো H2 তে আসি, এটা হচ্ছে শোকেসের ভিতরে H2। সো আমরা ডট শোকেস, তার ভিতরে যদি কোনো H2 থাকে সেটাকে ধরি, ধরে এখন প্যাডিং উপরে একটু আমরা প্যাডিং দিয়ে দিই। সো প্যাডিং টপ দিয়ে দিই উপর থেকে, সাপোজ 200 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিই। সো অনেক পুরো 200 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, তাহলে উপর থেকে 200 পিক্সেলের প্যাডিং চলে আসছে। সো একটু ফন্টটা আমরা বড় করে দিই। সো ফন্ট সাইজ দিয়ে দিই সাপোজ 40 পিক্সেল। ওকে, সো আমরা 45 পিক্সেল দিয়ে দিই। ওকে, সো আমরা ফন্ট সাইজ দিয়ে দিলাম 45 পিক্সেল। এবং নিচের দিকে যে আমাদের প্যারাগ্রাফটা আছে সেটাকে একটু নিচে নামায় দিই। সো নিচে একটু প্যাডিং দিয়ে দিই, ছোট্ট একটু প্যাডিং বটম দিয়ে দিই আমরা 5 পিক্সেল। ওকে, তাহলে আমাদের প্যারাগ্রাফটা একটু নিচে চলে আসলো। এখন এখানে প্যারাগ্রাফটাকে আমরা ধরি। তো শোকেসের ভিতরে যদি কোনো প্যারাগ্রাফ থাকে তো শোকেস, তার ভিতরে পি। ওকে, ডট শোকেস, তার ভিতরে যদি কোনো প্যারাগ্রাফ থাকে সেটাকে আমরা ধরি, ধরে নিচের দিকে আরেকটু প্যাডিং দিয়ে দিই আমরা। সো প্যাডিং বটম, এটাকেও 5 পিক্সেল দিয়ে দিই, তাহলে নিচের দিকে 5 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে গেল। আমরা একটু বেশি দিই, জাস্ট 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন আমরা বাটনটাকে ডিজাইন করব। সো বাটনটা হচ্ছে আমাদের শোকেসের ভিতরে বাটন। সো আমরা নেক্সট করে লিখছি শোকেস বাটন। সো শুধু বাটন আমরা কেন লিখছি না? যদি আমরা শুধু বাটন লিখতাম তাহলে যে কোনো বাটনই সেম ডিজাইনটা হয়ে যেত। আমরা চাচ্ছি শুধুমাত্র শোকেসে যে হচ্ছে আমাদের বাটনটা আছে সেটাকে ডিজাইন করবো। সো সেই জন্য আমরা নেস্টেড করে লিখছি। সো শুরুতে আমরা প্যাডিং দিয়ে একটু বড় করে নিই সাইজটা। সো প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল হচ্ছে উপরে নিচে, এবং লেফট সাইড রাইট সাইডে 15 পিক্সেল নিয়ে নিচ্ছি। সো আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে আরো ভালো লাগবে। সো ব্যাকগ্রাউন্ড কালার, সো এখানে আমি হেক্স কোড ইউজ করি। সাপোজ ডার্ক কালারের একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমরা। সো ডার্ক কালার একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। সো লেখাটা দেখা যাচ্ছে না, সো লেখাটা আমরা সাদা করে দিতে পারি। সো কালার এফএফএফ, তাহলে সাদা হয়ে গেছে। সো সো এখানে মাউস পয়েন্টার আসতেছে না, জাস্ট আমরা মাউস পয়েন্টার নিয়ে আসতে পারি। সো এখানে আমরা কার্সার দিই, কার্সার হবে পয়েন্টার। এখন যদি নিয়ে আসি, হ্যাঁ এখন ঠিক আছে। সো একটু বড় করে দেখি আমাদের, হ্যাঁ সুন্দর লাগছে। সো আমরা নেক্সট পরের সেকশনটা নিয়ে কাজ করি। সো এটাকে একটু নিচে দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে কমেন্ট করে দিতে পারি। সাপোজ এখানে আমাদের সার্ভিস সেকশন থাকবে। সো এটা হচ্ছে সার্ভিস, আর এটা হচ্ছে আমাদের শোকেস। আমরা এগুলো কমেন্ট করে দিতে পারি শোকেস। ওকে ফাইন। সো এই সেকশনে আমরা যেটা করব, সার্ভিস নামে একটা প্রথমেই আমরা ডিভ নিয়ে নিচ্ছি। দুঃখিত, সার্ভিস নামে প্রথমে আমরা একটা ক্লাস নিয়ে নিই। সো একটা ডিভের মধ্যে সার্ভিস নামে একটা ক্লাস নিয়ে নিলাম আমরা। সো প্রথমেই থাকবে আমাদের টাইটেল। সো আমরা একটা টাইটেল নিয়ে নিচ্ছি, সার্ভিস টাইটেল। টাইটেল নামে একটা আমরা ক্লাস নিয়ে নিলাম। তো এটার ভিতরে আমরা আমাদের সার্ভিসের নামটা দিব। সাপোজ H2 এর মধ্যে আমরা দিয়ে দিই আওয়ার সার্ভিস। সো এখন যদি আমরা দেখি, এই যে আওয়ার সার্ভিস কথাটা চলে আসছে। সো তার নিচে এই সার্ভিসের নিচে আমরা আরেকটা ডিভ নেই, যেখানে আমরা একটা সার্ভিসের ইমেজ দিয়ে দেব। সো এটার একটা ক্লাস দিয়ে দিই, একটা ডিভের মধ্যে ক্লাসটা হচ্ছে সার্ভিস ইমেজ। সো আইএমজি লিখে দিলাম, সার্ভিস হাইফেন আইএমজি। সো এখানে আমাদের ইমেজটা থাকবে, এখানে ইমেজ থাকবে। ওকে, সো ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে, এই ক্লাসটাকে ধরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমরা দিয়ে দেব। ওকে, সো আমরা তাহলে স্টাইল শিটে চলে যাই। সো প্রথমে আমরা ইমেজের টাইটেলটাকে স্টাইল করি, এই টাইটেলটাকে স্টাইল করব। সো এই ক্লাসটাকে আমরা কপি করি। সো সার্ভিস টাইটেল, স্টাইল শিটে আসি, এখানে আমরা আমাদের সার্ভিস নিয়ে এখন আমরা
কোড লিখবো, সো কমেন্ট করে দিচ্ছি সার্ভিস সেকশন। ওকে ফাইন। সো আমরা ডট দিয়ে সার্ভিস টাইটেল দিলাম, এটাকে আমরা মাঝখানে দিব। সো টেক্সট অ্যালাইন সেন্টারে দিব আমরা, সো সেন্টারে চলে গেল। দেন আমরা চাইলে এখানে প্যাডিং দিয়ে দিতে পারি, সো প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিং হচ্ছে সাপোজ উপরে নিচে 40 পিক্সেল দিলাম, লেফট রাইটে আমরা কোনো প্যাডিং দিচ্ছি না, 0 থাক। সো প্যাডিং চলে আসছে। সো প্যাডিংটা আমরা দেখতে পাচ্ছি না, সো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আমরা দেখতে পারবো। সাপোজ আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, সো ডার্ক কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, সো দেখা যাচ্ছে। টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে দিব, সো এটা হচ্ছে আমাদের H2। সো এটা হচ্ছে সার্ভিস টাইটেলের ভিতরে যদি কোনো H2 থাকে। সো তাহলে আমরা নেস্টেড করে লিখি ডট সার্ভিস টাইটেল, তার ভিতরে H2। সো সেটার কালার আমরা দেই হচ্ছে লাইট কালার দেই, লাইট গ্রে কালার দিই। সো লাইট গ্রে কালার দিয়ে দিলাম আমরা। সো যদি একটু দেখি, হ্যাঁ ঠিক আছে। দেন আমরা ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, সাপোজ 30 পিক্সেল একটা ফন্ট সাইজ দিলাম। সো 30 পিক্সেল চলে আসছে। ওকে ফাইন। সো এখন আমরা এখানে নিচে একটা ইমেজ দিয়ে দিব, হচ্ছে আমাদের এখানে যে সার্ভিস ইমেজ, এই ক্লাসটাকে ধরে একটা ইমেজ দিয়ে দেব, সার্ভিসের ইমেজ আমাদের, তাই তো। সো ডট সার্ভিস ইমেজ, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইউআরএল দিব, সো ইউআরএল কোটেশনের ভিতরে আমরা দিয়ে দিব ডট স্ল্যাশ, তার মানে আমরা রুট ফোল্ডারে আছি, তার ভিতরে আমরা ইমেজ দেন ফরওয়ার্ড স্ল্যাশ, দেন আমরা এখানে সার্ভিস নামে যে ইমেজটা আছে সেটা দিয়ে দিচ্ছি। সো এখানে কিছু দেখা যাচ্ছে না, এখন দেখা যাবে না, কারণ হচ্ছে আমরা হাইট দেই নাই এখনো। সো আমরা এখানে একটা হাইট দিয়ে দিই, সো হাইট দিয়ে দিচ্ছি সাপোজ 300 পিক্সেল। সো এখন দেখা যাচ্ছে 300 পিক্সেল। সো একটু বড় করে দিই আমরা, 400 পিক্সেল দিই। সো 400 পিক্সেল। সো ইমেজটা আসলে পুরোটা ফিট হয় নাই, ইমেজটা অ্যাকচুয়ালি দেখতে এরকম অনেক সুন্দর একটা ইমেজ, বাট এখানে সেরকম দেখা যাচ্ছে না, অর্থাৎ এখানে ফিট হয় না ইমেজটা। সো আমরা যদি এটাকে ফিট করতে চাই, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিব, তাহলে হচ্ছে এটা ইমেজটা ফিট হয়ে যাবে। সো এখন যদি দেখি ইমেজটা, পুরো ইমেজটাই দেখা যাচ্ছে, ফিট হয়ে গেছে। আচ্ছা, সো নেক্সট আমরা আর একটা সেকশন তৈরি করি, সেটা হচ্ছে আমাদের সাপোজ কন্ট্যাক্ট সেকশন। এখানে আমরা একটা ক্লাস নিয়ে নিই সেকশনের ভিতরে। সো একটা ডিভির মধ্যে ক্লাস নিচ্ছি, টিএসইটি কন্ট্যাক্ট। তার ভিতরে সাপোজ আমাদের সেম এরকম একটা টাইটেল থাকবে, যেরকম টাইটেলটা এখানে সার্ভিসে আছে। সো আমরা যেহেতু একটা টাইটেল অলরেডি তৈরি করে ফেলেছি, সার্ভিস টাইটেল, এই টাইটেলটাই আমরা এখানেও ইউজ করব, কন্ট্যাক্টেও ইউজ করব। সো একই ক্লাসটা আমাদের এখানে দিলেই হয়ে যাচ্ছে। সো আমরা যেটা করতে পারি, তাহলে এখানে আমরা সার্ভিস টাইটেলটাই দিয়ে দিচ্ছি, তাহলে আমার নতুন করে কোড লিখতে হচ্ছে না। সো সার্ভিস টাইটেল দিয়ে দিলাম আমরা, এখানেও H2 দিয়ে দিই, H2। এখানে আমরা লিখবো হচ্ছে কন্ট্যাক্ট আস। সো এখন যদি আমরা একটু দেখি, দেখা যাচ্ছে এখানে কন্ট্যাক্ট আস অটোমেটিকলি চলে আসছে সবকিছু ডিজাইন, বিকজ আমরা এখানে অলরেডি সার্ভিস টাইটেলের নামে আমরা ডিজাইনগুলো, কোডগুলো লিখে রেখেছি, সেজন্য চলে আসছে। ওকে, এই জায়গায় আমরা আরো কিছু দিয়ে দিই, সাপোজ এখানে কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে দিই, কন্ট্যাক্ট ডিটেইলস নামে একটা ক্লাস নিয়ে নিচ্ছি। এখানে সাপোজ H2 নিচ্ছি, H2 এর মধ্যে দিলাম হচ্ছে ইমেইল। সাপোজ এখানে আমাদের ইমেল থাকবে, ফর এক্সাম্পল আমরা এখানে example@gmail.com দিয়ে দিচ্ছি। তারপর এখানে আরেকটা H2 নিই, এখানে আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ওকে ফাইন। সো সবার শেষে ফুটার থাকবে, সো আমরা ফুটারটাকেও একবারে নিয়ে নিই, এটা হচ্ছে ফুটার সেকশন। সো ফুটারের মধ্যে আমরা এখানেও হচ্ছে আমরা কি করতে পারি, সো আমরা এরকমই একটা স্টাইল দিয়ে দিই, সার্ভিস টাইটেলের যে স্টাইলটা সেটা আমরা ফুটারে ইউজ করতে পারি। সো আমরা এখানে সার্ভিস টাইটেল এই ক্লাসটাই নিয়ে নিচ্ছি, সময় নষ্ট করছি না আর, যেহেতু খুবই সিম্পল এটা আমাদের সার্ভিস টাইটেল। এখানে আমরা একটা স্প্যানের ভিতরে আমরা আমাদের কপিরাইট টেক্সটটা দিয়ে দিই, এন্ড কপি 2021 সাপোজ দিয়ে দিলাম। দেন হচ্ছে কপিরাইট একটা টেক্সট এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন। সো এখন আমরা হচ্ছে এই কন্ট্যাক্ট সেকশনটাকে ডিজাইন করব। সো এখানে একটা কমেন্ট করে দিচ্ছি।
সো কন্ট্যাক্টের মধ্যে আমরা এই টেক্সটগুলোকে ঠিক মাঝখানে নিয়ে নিই, তাহলেই আমাদের সুন্দর লাগবে। সো এখন আমরা এই কন্ট্যাক্ট সেকশনটাকে ডিজাইন করি। সো স্টাইল শেডে চলে আসলাম। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কন্ট্যাক্টটাকে ধরি, কন্ট্যাক্ট। সো আমরা এই ক্লাসটাকে ধরলাম, এই ক্লাসটাকে। সো এই কন্ট্যাক্টের মধ্যে আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি, নিচের দিকে প্যাডিং দিয়ে দিই আগে। সো প্যাডিং বটম, সো দেখি একটু আমরা দিচ্ছি 300 পিক্সেল প্যাডিং দিয়ে দিই। সো নিচের দিকে 300 পিক্সেল প্যাডিং চলে আসছে। ওকে ফাইন। সো দেন আমরা এই হচ্ছে কন্ট্যাক্ট ডিটেইলস যে আমরা লিখেছিলাম, হচ্ছে কোথায় গেল, এই হচ্ছে কন্ট্যাক্ট ডিটেইলস, যে এর মধ্যে যে ডিটেইলসটা লিখেছিলাম, এটাকে ধরে আমরা কি করব, এটাকে ধরে হচ্ছে আমরা টপে আমরা প্যাডিং দিয়ে দিই। সো কন্ট্যাক্ট ডিটেইলস, এটাকে হচ্ছে প্যাডিং টপ দিয়ে দিচ্ছি, সাপোজ 100 পিক্সেল দিয়ে দিই আমরা। সো দেখা যাচ্ছে ঠিক মোটামুটি মাঝখানে চলে আসছে। এখন আমরা এটাকে সেন্টারে দিয়ে দেবো। সো টেক্সট অ্যালাইন সেন্টার। সো এটাকে একটু বেশি বড় মনে হচ্ছে, এটা 200 পিক্সেল দিয়ে দিই। নাও লুকস গুড। দেন আমাদের ফুটারের মধ্যে একটা স্প্যান আছে, এটাকে আমরা সাদা কালার করে দিব, তাহলে ভালো লাগবে। যদি এটা কোথায় আছে একটু দেখে আসি, এটা হচ্ছে আমাদের সার্ভিস টাইটেলের ভিতরে স্প্যানের মধ্যে আছে। সো সার্ভিস টাইটেল, এটাকে কপি করে নিচ্ছি। সো ডট সার্ভিস টাইটেল, এর ভিতরে যদি কোনো স্প্যান থাকে তাহলে সেটার কালার হবে হোয়াইট। সো হোয়াইট কালার দিয়ে দিলাম, তাহলে আমরা একটু দেখি হোয়াইট কালার চলে আসছে। এখন আমরা এই ইমেজগুলো যে ইউজ করেছি এটার মধ্যে আমরা কিছু ফিক্সড করে দেই। যদি আমরা এটাকে ফিক্সড করে দিই তাহলে অনেক সুন্দর লাগবে। সো এটাকে আমরা ফিক্সড করে দিই, শোকেসটাকে, শোকেসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিয়ে দিই, ফিক্সড করে দিই। সো এখন যদি আমরা এটা স্ক্রল করি, দেখা যাচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে ফিক্সড হয়ে আছে এবং অনেক সুন্দর লাগছে। যদি আমরা একটু বড় করি আমরা দেখতে পারবো। সো অনেক সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। সো আমরা চাইলে এটাকেও ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিতে পারি, সার্ভিস যেটা করেছি। সো সার্ভিসে যে ইমেজটা আমরা নিয়েছি এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিতে পারি, তাহলে যেটা হবে এটা হচ্ছে আমাদের ফিক্সড হয়ে থাকবে। সো এখন যদি আমরা একটু দেখি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের, সার্ভিসের ইমেজটাও আমাদের ফিক্সড হয়ে আছে, অনেক সুন্দর লাগছে। সো দুটো ভালো লাগছে না, একটা আমরা স্ক্রল রাখি, সার্ভিস ইমেজটা আমাদের স্ক্রল থাক এবং হচ্ছে আমাদের মেইন ইমেজটা ফিক্সড থাক। সো আমরা চাইলে এই বাটনটাকে একটু হোভার দিতে পারতাম, তাহলে আরো বেশি সুন্দর লাগতো। সো আমরা এটাকে একটু হোভার দিয়ে দিই। সো আমরা স্টাইল শিটে চলে আসি, একটু আমাদের কোডগুলো দেখি, বাটনটা কোথায়, এই হচ্ছে আমাদের বাটনটা। সো কোডটা কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমরা হোভার ইফেক্ট দিব। সো এখানে ক্লোন দিয়ে হোভার লিখে দিচ্ছি, হোভার। সো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই, এটা হচ্ছে আমাদের AP35, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। এবং বর্ডার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আরো ভালো লাগবে। সো বর্ডার কালার AP656, এখানে আমরা ট্রানজিশন দিতে পারি, তাহলে আরো ভালো লাগবে। ট্রানজিশন 0.3 সেকেন্ড। সো এখন সুন্দর লাগছে। সো ফাইনালি আমরা সিম্পল একটা ওয়েব পেজ তৈরি করেছি, এটাতে কোনো আমরা মেনুও তৈরি করি নাই, জাস্ট সিম্পল। সো এই ছিল সিম্পল একটা ওয়েব পেজ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।